আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ফিশ বারবিকিউ করব। সো আমি প্রথমেই বড় একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এবং এটাকে সুন্দর করে কেটে কুটে তারপর আমি ওয়াশ করে রেডি করে নিয়েছিলাম। তারপর আমি এখন মশলা রেডি করছি। আমি মশলাতে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। তারপর আমি দিয়েছি ফিশ বারবিকিউ একটা মশলা পাওয়া যায়, সেই মশলাটা। দেন আমি যে একটা কিউবের মতো যে মশলাটা দিলাম লাস্টে একটা প্যাকেট থেকে বের করে, ওইটা একটা পাকিস্তানি মশলা, যেটা যে কোনো খাবারে বা যে কোনো রান্নায় দিলে ওই স্বাদটা একদম দ্বিগুণ করে ফেলে। হ্যাঁ, এরপর আমি একটু টেস্টিং সল্ট দিয়েছি, দেন লবণ দিয়েছি। সো আমার মশলা কিন্তু রেডি। আমি সরিষার তেল দিয়েছিলাম, সয়াবিন তেল আমি এখানে ইউজ করি নাই, কারণ সরিষার তেলে বারবিকিউটা অনেক বেশি আপনার ঝাঁঝালো একটা ঘ্রাণ আসে, ঝাঁঝালো একটা ভাব থাকে, ওইটা আমার অনেক মজা লাগে। হ্যাঁ, সো আমি কিন্তু মশলা রেডি করে দেন মাছের উপর দেওয়া শুরু করে দিছি। আমি চামচ দিয়ে পারতেছিলাম না, তারপর আমি ডিরেক্ট বাঙালি যে হাত দিয়ে শুরু করে দিছি। সো হাত দিয়ে আমি সুন্দর করে মশলাটা মাখাই নিচ্ছি এবং যেন একদম প্রত্যেকটা কোনায় 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 আমি ঢুকিয়ে দিচ্ছিলাম, যেন পুরা ফিশটা একদম ভালোভাবে মেরিনেট হয়। হ্যাঁ, এবং মাছটা একদম মশলার সাথে থেকেই ম্যারিনেট অবস্থায় থাকাতেই যেন একদম নরম হয়ে যায়। হ্যাঁ, এবং প্রতিটা কোনায় যেন আপনার মশলাটা ঢুকে যায়। ঠিক আছে, আর আমি এই কাজটা একদম সকালবেলা করেছিলাম এবং সকালে মাছটা মেরিনেট করে দেন আমি এটা ফ্রিজে প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এতে করে আমাদের মাছটা আরও বেশি মজা হয়েছে, কারণ পুরো মাছে একদম ভিতর পর্যন্ত মশলা কিন্তু ঢুকে গিয়েছিল। হ্যাঁ, সেই যে দেখেন আমি কিন্তু খুবই সুন্দর করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। অ্যান্ড মাছটা আসলে অনেক বড় ছিল, বাট এটা ছবিতে বা ভিডিওতে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আর এই তো আর এই জিনিসগুলো আসলে আমাদের গতকালকে নিজেরা নিজেরাই একটু পার্টি করছিলাম, ভালো লাগছিল না, অনেক বোর লাগছিল। সো ভাবলাম যে চলো আজকে একটা ফিশ বারবিকিউ হয়ে যাক। সো এই যে আমার মাছ কিন্তু রেডি, দেখেন এইখানে কিন্তু একটু বোঝা যাচ্ছে মাছটা যেমন চওড়া ওইরকম লম্বা ছিল। প্রায় 3.5 থেকে 4 কেজির মতো একটা মাছ ছিল এটা। অ্যান্ড এই যে আমরা ফার্স্টে ভেবেছিলাম ছাদে করব, বাট ছাদে গতকালকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল এবং অনেক অনেক বাতাস ছিল, এই জন্য আমরা ছাদে বারবিকিউটা করতে পারি নাই। দেন আমরা বারান্দাতেই বারবিকিউ করে ফেলছিলাম। সো এই তো আমার বারবিকিউ রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর, একদম পুরা ভাজা ভাজা হয়ে গেছে, একদম ইয়াম্মি হয়েছে, কোনায় কোনায় মশলা ঢুকছে। ভাই, এইটা আপনি আগারগাতে যে ফিশ বারবিকিউটা সেল হয় ওইটার চেয়েও আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। তো বারবিকিউ রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।